এবার আমরা শুরু করছি টেস্টিসের ফাংশন। টেস্টিসের ফাংশন মানে টেস্টিসের এন্ডোক্রাইন ফাংশন আমরা দেখলাম। টেস্টোস্টেরনের ফাংশন আমরা শুরু করছি। তো টেস্টোস্টেরনের ফাংশন কিন্তু বিফোর বার্থ শুরু হয়ে যাচ্ছে, ডিউরিং ফিটাল লাইফ। কারণ মেল জেনিটেলিয়া যে প্রডিউস হবে বা মেল ফিটাসটা যে তৈরি হবে সেইটাই কিন্তু ঠিক করছে টেস্টোস্টেরন হরমোন। সেটা কন্ট্রোল টু টেস্টোস্টেরন হরমোনের দ্বারা যেটা লেডিক সেল থেকে রিলিজ হচ্ছে। তো অ্যাট অ্যাবাউট 2 to 4 months অফ দ্য গেস্টেশনাল পিরিয়ড টেস্টোস্টেরন সিক্রিয়েশন শুরু হয়ে যায়। সেক্স ডিফারেন্সিয়েশন বা গোনাডাল ডিফারেন্সিয়েশনে কী রোল আছে সেটা আমরা একটু দেখি। যদি এমব্রায়োটা মেল এমব্রায়ো হয়, মানে যদি 44+XY হয়, সেক্ষেত্রে কী হয়, সেক্ষেত্রে টেস্টিস ডিফারেন্সিয়েশন শুরু হয়ে যায় ফ্রম দ্য বায়োপটেনশিয়াল গোনাড। সেই ডিফারেন্সিয়েশনটা শুরু হয়ে যায়, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বায়োপটেনশিয়াল ইনডিফারেন্ট গোনাডের ছবি, যেখানে প্রাইমোরিয়াল জার্ম সেল, কর্টেক্স, মেডালা, কর্টিক্যাল এপিথেলিয়াম আছে যে, এবং এটা একটা ইনডিফারেন্সিয়েটেড গোনাড যেখানে প্রিমিটিভ 6 কর্ডস আছে। ওকে, তো এরপরে কি হচ্ছে, নিয়ার অ্যাবাউট 6th week or 7th week অফ গেস্টেশনাল পিরিয়ড টেস্টিস ডিফারেন্সিয়েশন শুরু হয়ে যাচ্ছে। ওয়াই ক্রোমোজোমের এতে একটা বিশাল ভূমিকা আছে। আর যদি এমব্রায়োটা ফিমেল হয়, সেক্ষেত্রে নিয়ার অ্যাবাউট 10th week অফ গেস্টেশন কিন্তু ওভারিয়ান যে জেনিটেলিয়া বা ফিমেল যে জেনিটেলিয়া সেটা ফর্মেশন হওয়া শুরু হয়। তো ওয়াই ক্রোমোজোমের রোলটা কি, ওয়াই ক্রোমোজোমের শর্ট আর্ম অফ ওয়াই ক্রোমোজোম, তাদের একটা জিন থেকে, ইট ইজ SRY জিন, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অফ দ্য ওয়াই ক্রোমোজোম। এই SRY জিনটা এনকোড করে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টরকে, TDF ফ্যাক্টরকে, যেটা টেস্টিকুলার ডিফারেন্সিয়েশন তৈরি করে, যেটা আলটিমেটলি সার্টোরি সেলে ডিফারেন্সিয়েশন ঘটায় এবং লেডিক সেলে ডিফারেন্সিয়েশন ঘটায়। এবং এই লেডিক সেল থেকে টেস্টোস্টেরন হরমোন যেই ফর্মেশন শুরু হয়, তারা কি করে, তারা স্টিমুলেট করে আবার নিয়ার অ্যাবাউট 7th week অফ গেস্টেশন, তারা স্টিমুলেট করে এই যে প্রাইমোরিয়াল অঞ্চলটা ছিল সেখান থেকে একটা মেল ফিমেল ইন্টারনাল জেনিটেলিয়া ফর্মেশনটা শুরু করে। তো ইন্টারনাল জেনিটেলিয়া ফর্মেশনে কি হচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি মুলেরিয়ান লিগামেন্ট এবং উলফিয়ান লিগামেন্ট, তাছাড়া ইউরোজেনিটাল সাইনাস, ইউরোভ্যাজাইনাল ক্যানাল, মানে মেল ফিমেল ইন্টারনাল জেনিটেলিয়া ফ্রম প্রাইমোরিয়াল জেনিটাল ট্র্যাক্ট থেকে তৈরি হয়ে বসে আছে। অ্যান্ড during 9th week of gestation, both male and female tract are present. Both male and female tract are present in the fetus. And after that, যখন লেডিক সেল থেকে আলটিমেটলি টেস্টোস্টেরন ফর্মেশন হচ্ছে, তারা কি স্টিমুলেট করবে, তারা স্টিমুলেট করবে হচ্ছে এই যে TDF মুলেরিয়ান অ্যান্টিমুলেরিয়ান হরমোন বা মুলেরিয়ান ইনহিবিটিং হরমোন, যারা আলটিমেটলি এই মুলেরিয়ান ডাকটাকে রিগ্রেস করবে। অ্যান্ড কী হবে, শুধু সেটা নয়, উলফিয়ান ডাক্টের গ্রোথ করাবে, যেটা আলটিমেটলি উলফিয়ান ডাক্টের গ্রোথ করাবে। আমরা এখানে দেখি একটু, টেস্টোস্টেরন যেই 7th week অফ ইন্ট্রা-ইউটেরাইন লাইফে রিলিজ হচ্ছে, তারা স্টিমুলেট করবে উলফিয়ান ডাক্টে, মুলেরিয়ান ডাক্টে রিগ্রেস করাবে, উলফিয়ান ডাক্টে স্টিমুলেট করাবে, করে কি করবে, এপিডিডার্মিস, ভাস ডিফারেন্স এবং সেমিনাল ভেসিকেল ফর্মেশন কিন্তু শুরু করবে। তাহলে আমরা দেখি একটু, এখানে শুরু হয়েছে কার্পাস গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডস, এপিডিডার্মিস, টেস্টিস, ইউরেথ্রা, ঠিক আছে, সেমিনাল ভেসিকেল এবং ভাস ডিফারেন্স, ঠিক আছে, বোঝা গেল। তাছাড়াও এক্সটার্নাল জেনিটেলিয়া ফর্মেশনেও কিন্তু সাহায্য করছে টেস্টিস। এক্সটার্নাল জেনিটেলিয়া ডেভেলপ করছে
কমন অ্যানালজেন থেকে, ঠিক আছে, কমন অ্যানালজেন এবং হুইচ আর দ্য কমন অ্যানালজেনটা কি, অ্যানালজেনটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা জেনিটাল টিউবারকেল অংশটা, ইউরোজেনিটাল সাইনাস, ইউরোজেনিটাল ফোল্ড এবং জেনিটাল সোয়েলিং। তো এখান থেকে আমরা এই পাশে দেখব অবশ্যই এই যে পোর্শনটা যেটা ছিল হচ্ছে জেনিটাল টিউবারকেল, সেখান থেকে হচ্ছে গ্ল্যান্স পেনিস, ইউরোজেনিটাল সাইনাস থেকে হচ্ছে ইউরেথ্রাল মিটাস, ইউরোজেনিটাল ফোল্ড থেকে হচ্ছে শ্যাফট অফ দ্য পেনিস অ্যান্ড জেনিটাল সোয়েলিং থেকে স্ক্রোটাম পোর্শনটা। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনে টেস্টোস্টেরনের রোল। ইন দ্য অ্যাবসেন্স অফ ডিএইচটি আর ডাইহাইড্রোস টেস্টোস্টেরন, টেস্টোস্টেরন অবশ্যই ডাইহাইড্রো টেস্টোস্টেরন হিসেবেই কাজ করে। বিশেষ করে এই যে ডিফারেন্সিয়েশন অফ এক্সটার্নাল জেনিটালিয়ার ক্ষেত্রে কিন্তু অবশ্যই কাজ করে হচ্ছে ডাইহাইড্রো টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন ইজ এ প্রো হরমোন এবং পুরো যে এক্সটার্নাল জেনিটালিয়া সেটা সমস্তটা গঠনে সাহায্য করছে হচ্ছে ডাইহাইড্রো টেস্টোস্টেরন by the 5 month of the gestation. In the absence of DHT, the common analgen differentiates into female external genitalia. ঠিক আছে, টেস্টোস্টেরন না থাকলে আলটিমেটলি, এবং অবশ্যই ওয়াই ক্রোমোজোমের রোল আছে, তার সাথে টেস্টোস্টেরনের রোল আছে। টিডিএফ ফ্যাক্টর এবং এমআইএস যদি ক্ষরণ না হয়, যদি এমআইএস এনকোড না করে, টিডিএফ ফ্যাক্টর যদি এনকোড না করে, তাহলে বাই দ্য 10th week of gestation উলফিয়ান ডাক্ট রিগ্রেস হয়ে যাবে, মুলেরিয়ান ডাক্ট গ্রো করবে, করে আলটিমেটলি ফিমেল জেনিটালিয়া পোর্শন তৈরি করবে। তো এই চলে গেল আমাদের টেস্টোস্টেরনের এফেক্ট অন দ্য ফিটাল টেস্টিস ডেভেলপমেন্ট। তাছাড়া যেটা হচ্ছে টেস্টিসের ডিসেন্ডেন্ট, মানে টেস্টিস পোর্শনটা অ্যাবডোমিনাল ক্যাভিটিতেই থাকে এবং তারা যে পুশড হয় ইনটু দ্য স্কোটামে থ্রু ইনগুইনাল ক্যানাল জাস্ট বিফোর বার্থ, এটা করা কিন্তু টেস্টোস্টেরন। ইন আ চাইল্ড বর্ন উইথ আনডিসেন্ডেন্ট টেস্টিস, যেটাকে বলা হয় ক্রিপ্টোকিডিজম, তাদের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন অফ টেস্টোস্টেরন আর ইভেন গনিটোপিক হরমোন ক্যান কজ দ্য টেস্টিস টু ডিসেন্ড, যদি ইনগুইনাল ক্যানালে কোনো বার্থ ডিফেক্ট না থাকে। তাহলে বোঝা গেল যে ফিটাসের ক্ষেত্রে কী কী কাজ থাকছে। ঠিক আছে, এই গেল আমাদের ফিটাল পিরিয়ডের কাজ। ইউটেরো পিরিয়ডের, অ্যাডাল্ট পিরিয়ডের কী কাজ আছে তোরা জানিস, আমি এটা নিয়ে আর কিছু বলছি না। যে ওই অ্যাক্সেসরি সেক্স অর্গান, এক্সটার্নাল জেনিটালিয়া ফর্মেশনে, এবং অবশ্যই বিভিন্ন যে মেল যে স্ট্রাকচার, বডি হেয়ার গ্রোথ প্যাটার্ন, হেয়ার গ্রোথ প্যাটার্ন, ডায়মন্ড শেপ পিউবিক যে গ্রোথ প্যাটার্ন, ভয়েসের যে মডুলেশন, মাসেল মাস, শোল্ডার গ্রিড, স্কিনের যে চেঞ্জেস, সেইগুলো তো অ্যান্ড্রোজেন করছে অ্যাট পিউবার্টিতে। আর তাছাড়া যেটা করছে সেটা যে সাইকোলজিক্যাল ডিফারেন্সিয়েশন করাচ্ছে। A brief exposure of fetal hypothalamus to androgen for its own testes যদি আর্লি এমব্রায়োনিক পিরিয়ডে হয়, সেক্ষেত্রে কিন্তু মেল প্যাটার্ন অফ সেক্সুয়াল বিহেভিয়ার দেখা যায় ডিউরিং পিউবার্টি। ইট অকার্স ডিউ টু কনস্ট্যান্ট সিক্রেশন অফ পিউটারি গনাডোট্রপিনস। আর একটা হচ্ছে এটা লিবিডো, ডিজায়ার অফ সেক্স, যেটা ডিউরিং পিউবার্টি টেস্টোস্টেরন ইনিশিয়েট সেক্সুয়াল ড্রাইভ অ্যান্ড ইরেকটাইল ফাংশন, যেটা অ্যাডোলেসেন্সে বেশিরভাগ চাইল্ড, মানে চাইল্ড বলবো না, অ্যাডোলেসেন্ট বয়দেরই সমস্যা, শুধু বয় নয় গার্লদেরও, কারণ এই সময় এই সেক্স হরমোনগুলো অনেক বেশি পরিমাণে বডিতে চেঞ্জেস ঘটায় বলেই কিন্তু দেখি বড়রা বলে এই সময়টা খুব খারাপ। অ্যাগ্রেসিভ বিহেভিয়ার, টেস্টোস্টেরন প্রডিউসেস অ্যাগ্রেসিভ বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট ইন অপোজিট সেক্স, এটা কিন্তু টেস্টোস্টেরনের একটা বিশেষ কাজ। আর তাছাড়া তো বোন গ্রোথে সাহায্য করে, আমরা পড়েছিলাম ওই অ্যান্ড্রোজেন ইন্টারঅ্যাক্ট করে গ্রোথ হরমোনের সাথে টু ইনক্রিজ সোমাটোমেডিন সি লেভেল। আর রেজিস্ট্রেশন করে নাইট্রোজেন রিটেনশন ইন দ্য বডি, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্সে সাহায্য করে।
যাতে টিস্যু প্রোটিনের ইনক্রিজ সিনথেসিস হয় এবং ব্রেকডাউন ডিক্রিজ হয়, যাতে মাসেল গ্রোথ, স্কেলিটাল মাসেল গ্রোথ বেশি হয়, মাস্কুলার স্ট্রাকচার হয়, ঠিক আছে। আর বোন গ্রোথে যেটা সোমাটোজেন সি লেভেলকে বাড়ায় এবং দিস ইনক্রিজেস দ্য রেট অফ লিনিয়ার গ্রোথ অফ বোন কজিং a rapid increase in stature at puberty. থিকারও করে, শুধু বোনকে যে বাড়ায় তা নয়, থিকারও করে। বেসাল মেটাবলিক রেট বাড়ায়, ছেলেদের সেটা বেশি হয়। ওয়াটার ইলেকট্রোলাইট ব্যালেন্সে কিছু রোল আছে। রেনাল রিটেনশন অফ ক্যালসিয়াম, ফসফেট অ্যান্ড সোডিয়াম, পটাশিয়াম, ওয়াটার আর আদার অ্যানাবলিক সেক্টর টেস্টোস্টেরন। স্পারমাটোজেনেসিস তো অবশ্যই আছে। হিমাটোপয়েসিসের রোল আছে। টেস্টোস্টেরন স্টিমুলেট করে প্রোডাকশন অফ এরিথ্রোপয়েটিন, অলসো হ্যাজ আ ডিরেক্ট ম্যাসিভ এফেক্ট অন এরিথ্রোপয়েসিস। সাইক্লোটিন স্টোর বডি ফ্যাটের রোল আছে। টেস্টোস্টেরন সাইক্লোটিন লেভেল অফ লো ডেন্সিটি এলডিএলকে বাড়ায় এবং এইচডিএলকে কমিয়ে দেয়। টেস্টোস্টেরন অ্যাকুমুলেশন ফেভার করে, অ্যাকুমুলেশন অফ আপার বডি অ্যাবডোমিনাল অ্যান্ড ভিসেরাল ফ্যাট। আর তাছাড়া গোনাডোট্রপ সিক্রিয়েশনের রেগুলেশনের রোল আছে, সেটা আমরা পড়বো, রেগুলেশন অফ টেস্টোস্টেরন সিক্রিয়েশন। ব্যাস এই টেস্টোস্টেরনের ফাংশন মেনলি যেটা পড়া সেটা হচ্ছে টেস্টোস্টেরনের ফিটাসের ক্ষেত্রে কী রোল, এবং যেটা অ্যাডাল্টের ক্ষেত্রে আমরা দেখলাম অবশ্যই এক্সারসাইজ সেক্স অর্গানের এবং মেল যে ক্যারেক্টারিস্টিক সেগুলোকে গ্রো করানো, তাছাড়া বিভিন্ন যে সাইকোলজিক্যাল যে গ্রোথগুলো সেইগুলো হওয়ার পিছনে টেস্টোস্টেরন রোল আছে। তাছাড়া বোন গ্রোথে, বোনের থিকনেস বাড়াতে এবং নাইট্রোজেন রিটেনশনে, ওয়াটার ব্যালেন্সে, বেসাল মেটাবলিক রেট ব্যালেন্সে, হেয়ার গ্রোথে, স্পারমাটোজেনেসিসে, অবশ্যই রেগুলেশন অফ গোনাডোট্রপ হরমোন এবং হিমাটোপয়েসিস। তো এই এতগুলো কাজ কিন্তু টেস্টোস্টেরন মেল বডিতে করছে।